আপনারা এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার বাবা? অবশ্যই খুশি। আমি জানি আপনারা খুশি। যদি খুশি না হইতেন, এই যে মেঘ আসার পরেও আপনারা বাড়িতে যান নাই। আপনারা আশিক রাসূল, রাসূল প্রেমিক, মিলাদুন নবীর প্রেমিক, কথা কোন ঠিক কিনা? রাসূল প্রেমিক বান্দাগুলা এত কষ্ট করার পরেও বাড়িতে যায় নাই, কষ্ট স্বীকার করার পরেই মাহফিলে বসেছে। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় বসে বসে উম্মতদের কাণ্ড কারখানা দেখতেছেন কি দেখতেছেন না বাবা? কথা বল। তাহলে অবশ্যই সবাই খুশি মনে এখানে বসেছে, ঠিক কিনা? কারণ এই মাহফিলের নামই খুশির মাহফিল। বলেন সুবহানাল্লাহ। খুশির মাহফিল নয়, মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে রাসূলের জন্মে খুশি হওয়া। সুবহানাল্লাহ। আমরা রাসূলের জন্য খুশি না বেজার বাবা? আমরা মুমিন না মুনাফিক? মুসলমান না বিধর্মী? অবশ্যই মুসলমান। রাসূলের জন্য খুশি মুমিন না শয়তান? রাসূলের জন্য খুশি মুমিন না শয়তান? রাসূলের জন্য খুশি হওয়া মুমিনের কাজ না শয়তানের কাজ? রাসূলের জন্য দুঃখ প্রকাশ করা, রাসূলের জন্য কপাল কুঁচ করা, এটা শয়তানের কাজ না মুমিনের কাজ? শয়তানের কাজ। তাহলে আমরা মুমিনের কাজ করতে চাই না শয়তানের কাজ করতে চাই? অবশ্যই মুমিনের কাজ করতে চাই। এই মুমিনের কাজ করার জন্য তো কষ্ট স্বীকার করার পরেও আল্লাহর রাসূলের ওয়ালাদতের মাহফিল, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে রব্বুল ইজ্জত আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আবারও মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে কিছু কথা বলবো, ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? উঠাউঠি করা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না, ধৈর্য সহকারে বসা লাগবে। বেশি সময় নয়, সংক্ষেপে কয়েকটা কথা বলবো। রব্বুল ইজ্জত যদি তৌফিক দান করেন, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই যে মিলাদুন নবীর মাহফিল, আমরা এই জায়গায় মিলাদুন নবীর মাহফিল করতেছি। আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর তাদের অন্তরের মধ্যে আগুন ধরে যায়। পড়েন নাউজুবিল্লাহ। তাদের অন্তরের মধ্যে জ্বালার সৃষ্টি হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে অশান্তির সৃষ্টি হয়ে যায়। আর আশিকে রাসূল যারা আছে, রাসূল প্রেমিক বক্তৃত্ব বান্দা যারা আছে, তারা রাসূলের মিলাদের কথা শুনলে অন্তরটা বেজার হয় না, অন্তরটা আনন্দে ভরপুর হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই মিলাদুন নবী পালন করার দরকার আছে না নাই? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, আমরা কেন পালন করব? এটা অনেকে জানে না যে মিলাদুন নবী শোনার পরে মনে হয় এটা কোন বিষয়। মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে রাসূলের জন্মে আনন্দিত হওয়া, রাসূলের জন্মে খুশি পালন করা, উদযাপন করা। একজন সাধারণ কৃষকও দেখবেন বছরে কয়টা ঈদ? কথা বলবেন, কয়টা ঈদ? দুইটা ঈদ। একজন কৃষক একেবারে গরিব যদি থাকে, ঋণ করেও তার একটা সন্তানকে একটা সুন্দর জামা আনিয়া ওই ঈদের দিনে পরাইয়া সন্তানটাকে আনন্দ দেয়, আছে না নাই? কেন আনন্দ দেয়? কারণ ঈদ মানে কি? খুশি। সাধারণ একটা ঈদের জন্য যদি একজন গরিব মেহনতি মানুষ আনন্দিত হইতে পারে, গরিব সন্তানকে জামা পর্যন্ত কিনে দিয়ে আনন্দ উল্লাস করতে পারে, যেই নবীর জন্য ঈদ পাইলাম, যেই নবীর জন্য আপনি হইলাম, যেই নবীর জন্য আমি হইলাম, এই নবীর জন্মটা পাওয়ার পরে মিলাদ পালন করতে পারি কি পারি না? আমরা আনন্দ হতে পারি কি পারি না? আনন্দ উল্লাস করতে পারি কি পারি না? অবশ্যই আনন্দ উল্লাস করা যায়। রব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় জমায়েত করেছেন রাসূলের মহব্বতে। কথা ঠিক আছে? এজন্য রাসূলের মিলাদুন নবীতে খুশি হওয়া ঈমানদারের কাজ এবং আল্লাহওয়ালা ব্যক্তিদের কাজ। রাসূল এই সময় পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেন, 18,000 মখলুকাত আনন্দে উল্লাসিত হয়ে গেছিল। সুবহানাল্লাহ। একজন ব্যতীত, কে জানেন? ইবলিস। ইবলিস ব্যতীত আর কেউ রাসূলের জন্মে কপাল কুঁচ করে না, একজন ইবলিস। কারণ তার রাজত্ব তখন ধ্বংস হয়ে গেছিল, তার রাজত্বের মধ্যে ভাড়াল পড়ে গেছিল, তার রাজত্ব নিশ্চিন্ত হয়ে গেছিল। এজন্য শয়তানটা কপালটা কুঁচ করেছিল। আর মুমিন ঈমানদার সমস্ত মাখলুকাতের আনন্দের দিন ছিল, তারা শান্তি অনুভব করেছিল যে নূরুন ওয়ালা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ।
রাসূল যখন পৃথিবীর জমিনে ছিলেন না, রাসূল আসার আগের যেই সময়টা পৃথিবীতে ছিল, এই সময়টার নাম ছিল আইয়ামে জাহেলিয়াত। কি যুগ? আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগ। যে যুগের মধ্যে বলতে বাধা, মনের মধ্যে দ্বিধা সৃষ্টি হয়ে যায়। একজন মা একটা ছেলের সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হইত। নাউজুবিল্লাহ, আসতে বলেন। একটা মা তার ছেলের সাথে জিনার কাজে লিপ্ত হইতো, এটা শুনে আসতে বললেন নাউজুবিল্লাহ, উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। একটা ছেলে তার মায়ের সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হইতো, একটা বোন তার ভাইয়ের সাথে জিনার কাজে লিপ্ত হইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার রাসূলকে পাঠাইলেন, আমার রাসূলের সাথে কি পাঠাইলেন? কোরআন। কি? আল্লাহ বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি আমার রাসূলের সঙ্গে কোরআন পাঠাইলাম, আমি আমার রাসূলের সাথে সত্য পাঠাইলাম, আমি আমার রাসূলের সাথে সত্য পাঠাইয়া মিথ্যাকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিন্ত করে দিলাম। আমি আল্লাহ আমার রাসূলের সাথে হককে পাঠাইলাম, আমি আল্লাহ বেহককে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ আমার রাসূলকে রহমত পাঠাইলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ হতাশাকে দূর করে দিলাম। সুবহানাল্লাহ। তো আমার রাসূল যেই সময় দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন, আমার রাসূল তাশরিফ আনার সঙ্গে সঙ্গে সেই শাম দেশের রাজপ্রাসাদের মধ্যে 360টা মূর্তি ছিল। এই 360টা মূর্তি আমার নবী যেই দিন দুনিয়ার জমিনে আগমন করলেন, খসে খসে পড়ে গেল। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারে যেই দিন দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন, এই দিন পৃথিবীটা, সমস্ত পৃথিবীর মাখলুকাতেরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার রাসূলের আগমনের আনন্দের গান গাইতে থাকে। সুবহানাল্লাহ। আমার নবী যেই দিন পৃথিবীর, আমার নবী যখন পৃথিবীর জমিনে আসবেন, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পেশানির মধ্যে আমার নবীর নূর মুবারক আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি, রাসূলের ওয়ালাদতের আগের কিছু ঘটনা। আমার নবী যখন দুনিয়ার জমিনে আসেন নাই, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন, প্রভু গো আমার বংশের মধ্যে এমন একটা নূর দুনিয়ার জমিনে পয়দা করে দেন, আমার একটা আলো পৃথিবীর জমিনে পয়দা করে দেন গো, যে আলোটা পাওয়ার পরে এই সমস্ত পৃথিবীটা অন্ধকার থেকে মুক্ত পাইয়া এই সমস্ত পৃথিবীটা আলোর মুখ দেখতে পাইবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম আমি আল্লাহ তোমার পেশানির মধ্যে নূরে মুহাম্মদ পয়দা করব। সুবহানাল্লাহ। যখন সাইয়েদনা ইব্রাহিমের বংশের মধ্যে নূরে মুহাম্মদী প্রকাশ পাইল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন, প্রভু গো আমার বংশের মধ্যে যদি নূরে মুহাম্মদী পয়দা করাইয়া দেন, আমার বংশের মধ্যে যদি নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেন, আমি ইব্রাহিম কথা দিলাম গো আমার জীবনের সবচাইতে দামি জিনিসটা আমি ইব্রাহিম আপনি আল্লাহর দরবারে কুরবানি করে দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কুরবানি করে দেবে। এবার এই সময় আল্লাহর নবী সাইয়েদনা ইব্রাহিমকে কুরবানি করার জন্য সংবাদ দেওয়া হয়। রব্বুল আলামিন এই সময় কুরবানি করার জন্য বলেন, আল্লাহর নবী ইব্রাহিম ইসমাইলকে নিয়া যখন কুরবানি করার জন্য গেলেন, একথা এজন্য বলতেছি নূরে মুহাম্মদীর পাওয়ার কেমন দেখেন। সাইয়েদনা ইব্রাহিম যখন ইসমাইল আলাইহিস সালাতু সালামকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন নিয়ে গেলেন, যখন ছুরি লাগাইলেন, বন্ধুরে ছুরিটা গলার মধ্যে লাগানোর পরে ইব্রাহিম ঘষা দেয়, সাইয়েদনা ইসমাইলের গলার মধ্যে ছুরিটা ধাবিত হয় না। সাইয়েদনা ইব্রাহিম বলেন, তোমার ডেট মনে হয় ওভার হয়ে গেছে, এত ধারালো করে তোমাকে নিয়ে আসলাম রে, একটা মানুষের গলা কাটতে পারো না, তোমার এই পাওয়ারটা কিও নেই। ওই ছুরিটা জবাব দেয়, গো ইব্রাহিম আপনি একবার আমার গোলাম আপনার ছেলের গলার মধ্যে ঘষা দেন,
আর আমার আল্লাহ 70 বার আমি ছুরিকে নিষেধ করে। সুবহানাল্লাহ। ইব্রাহিম, আমার পর যদি যাচাই করতে চাও, না না আর কোথাও যাওয়া লাগবে না রে, তোমার পাশে দেখো একটা পাথর আছে, ওই পাথরটার মধ্যে আমি ছুরিকে ঘষা দেব। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম যেই ছুরি দ্বারা নবী ইসমাঈল আলাইহিস সালাতু সালামের গলার মধ্যে ঘষাইতে থাকেন, ইসমাঈলের গলাটা পর্যন্ত একটা ছুরি কাটতে পারে না। ওই ছুরি বলে, ইব্রাহিম আমাকে যদি পরীক্ষা করতে চাও, ওই পাথরটার মধ্যে ছুরি লাগাইয়া ঘষা দেও। সাইয়েদনা ইব্রাহিম যখন পাথরের মধ্যে ছুরি লাগাইয়া ঘষায় রে, ইব্রাহিম নবী পাথরের মধ্যে ছুরিটা লাগাইতে দেরি, ওই পাথরটা দ্বিখণ্ডিত হইতে দেরি না। ওই ছুরি বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি গোসা দেও একবার, আর আমার আল্লাহ আমি ছুরিকে নিষেধ করে 70 বার। আর ছুরি কার গলা দিয়ে দাবিত হইতে চাইতো, এন কোন সাধারণ মানুষ না, ইনি কোন সাধারণ ব্যক্তি নয়, যার পেশানির মধ্যে আমি আল্লাহ নূরে মুহাম্মদীকে রেখেছি। সুবহানাল্লাহ। আমি তার পেশানিতে নূরে মুহাম্মদীকে রেখেছি। ওরে ইব্রাহিম, এই ছুরি তো নূরে মুহাম্মদীকে আঘাত করতে পারে না। এজন্য যে ইব্রাহিম নিজের সন্তানের চাইতে নূরে মুহাম্মদীকে বেশি প্রাধান্য দিয়েছিলেন, আজ আমরা ইতিহাস সাক্ষী দেখে নেই, আমরা যখন নামাজ আদায় করি, নামাজের মধ্যে দুরুদে ইব্রাহিম আছে না? না। আমার আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের প্রতি এত সন্তুষ্ট হয়ে গেলেন, সাইয়েদনা ইব্রাহিমের প্রতি এত খুশি হয়ে গেলেন, যার কারণে কিয়ামতের আগ পর্যন্ত আমরা যারা নামাজ আদায় করব, আল্লাহর নবী ইব্রাহিমকে সালাম না দিলে নামাজ কবুল হয় না। ইব্রাহিম নবীকে সালাম না দিলে নামাজ কবুল হয় না। শুধুমাত্র তাই নয়, নামাজ পড়ি কার জন্য? নামাজ কার জন্য পড়ি? নামাজ পড়ি আল্লাহর জন্য। আল্লাহ বলেন নামাজ আমার জন্য, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নামাজের মধ্যে যদি সালাম না দেও, আমি আল্লাহ নামাজ পর্যন্ত কবুল করব না। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাদারে সালাম দিলে নামাজ বাতিল, ঠিক কিনা? নামাজের মধ্যে নানারে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে বন্ধুরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে মারে সালাম দিলে নামাজ বাতিল। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা যেই নামাজের মধ্যে দুনিয়ার সবাইকে সালাম দিলে আমি আল্লাহ নামাজটা কবুল করি না, নামাজটা বাতিল করিয়া দেই, ওই নামাজের মধ্যে আমার নবীকে সালাম না দিলে আমি আল্লাহ নামাজটা বাতিল করে দেই। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আমার রাসূলকে ভালোবাসতেন, ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ছুরি পর্যন্ত ইসমাইলকে কাটতে পারে না। এর পিছনে একমাত্র কারণ হলো ইসমাইলের পেশানির মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসবেন, রাসূল আসার আগে এই পৃথিবীর অসংখ্য অগণিত জিনিস পর্যন্ত, আল্লাহর সৃষ্টি পর্যন্ত আল্লাহর রাসূলের ওয়ালাদতের সাক্ষী দিয়ে দিছিল। সুবহানাল্লাহ। মক্কার জমিনে আসিফ এবং লায়লা নামক দুইটা মূর্তি ছিল, বড় মূর্তি, যেই মূর্তির মধ্যে মানুষেরা পূজা করত। যে আসিফ এবং লায়লা নামক দুইটা মূর্তি, ওই দুইটা মূর্তির পাশে যাইয়া মানুষ কুরবানি করত, ওই মূর্তির নামে পড়েন নাউজুবিল্লাহ। যেই মূর্তির পাশে যাইয়া সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে 3 বার বসেছিলেন। আল্লাহু আকবার। 3 বার বসেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসিফ এবং লায়লা নামক দুইটা বড় মূর্তি মক্কার জমিনে মানুষেরা আসিয়া ওই মূর্তির পূজা করত, ওই মূর্তির সামনে সিজদা করত। নাউজুবিল্লাহ।
একদিন দেখা যায় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মূর্তির পাশে বসেছিলেন। এমনি সময় একজন জারির নামক মক্কার একজন কাফির, জারির নামক মক্কার একজন মুনাফিক আসিয়া ওই মূর্তির মধ্যে কুরবানি করার জন্য একটা পশু নিয়ে আসলো। নাউজুবিল্লাহ। মূর্তির সামনে কুরবানি করার জন্য একটু পশু নিয়ে আসলো। আসার পরে হাজার হাজার মানুষেরা আসছে ওই পশুটা কুরবানি করবে। ওই জারির নামক ব্যক্তি আসার পরে দেখতেছেন মানুষ যে কুরবানি করবে একটা মূর্তির সামনে, আসিফ এবং লায়লা নামক মূর্তির সামনে। যে সময় কুরবানি করবে ওই চাঁদ, ওই মাস ছিল রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ। যেই সময় কুরবানি করার জন্য ওই জারিহ নামক ব্যক্তিটা পশুর গলার মধ্যে ছুরি লাগাইবে, ওই মূর্তির মুখ থেকে, জবান থেকে বাহির হয়ে যায়, ইয়া জারিহু ইয়া জারিহু ফাসিহুন ফাসিহুন ইয়াসিহু ক্বাদ আমারা রাজুলুন ফাকাউলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন যাবত আমাদের নামে কুরবানি করেছো, আমরা আসিফ এবং লায়লা নামক দুইটা মূর্তির সামনে কুরবানি করেছো। এর জারি জেনে রেখো না, না আর এই সময় রয় না। ইয়া জারিহু ইয়া জারিহু ফাসিহুন ইয়াসিহু, সত্যবাদী সুমিষ্ট আরবি ভাষার একজন মানুষ আজকে এই দুনিয়ার জমিনে আগমন করবে। সুবহানাল্লাহ। ক্বাদ আমারা রাজুলুন, ওই ব্যক্তি মানুষকে আদেশ করবে, ফাকাউলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জারি না রে না, আমাদের নামে কুরবানি করার সময় আর নাই, আমাদের নামে কুরবানি করার সময় চলে গেছে। এখন থেকে ওই লোকটা অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। হাজার হাজার মানুষ ছিল, সবাই এই কথাটা শোনার পরে, মূর্তির মুখ থেকে কথা শোনার পরে দৌড় দিছে, পালাইয়া গেছে। একজন থাকলো সাহসী ব্যক্তি ওমরে ফারুক, তিনি শুনতেছে কি কথা বলে। শোনার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা তখনও নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ওমর তখনও ইসলাম গ্রহণ করেন, আর রাসূল কিন্তু দুনিয়ার জমিনে আসেন নাই, ওমর কিন্তু দুনিয়ার জমিনে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে সেই দিনও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মায়া পয়দা হয়ে গেছিল। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা খাজা আব্দুল মুত্তালিব যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, প্রভু গো, আমাকে ইব্রাহিম নবীর বংশ থেকে একজন নবী দান করেন, একজন রাসূল আমাকে দান করেন, আমার বংশে আমার পেশানিতে দান করেন। যদি দান করেন গো, আমি ঘোষণা দিলাম আমার সন্তানকে আমি খাজা আব্দুল মুত্তালিব আপনি আল্লাহর রাস্তায় কুরবান করে দেব। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা খাজা আব্দুল্লাহর ঘরের মধ্যে আমাদের নবীকে আগমন করাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে আব্দুল মুত্তালিব, তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলে, অঙ্গীকার করেছিলে, দুনিয়ার জমিনে আমি যদি মুহাম্মদ নামক নবী তোমার ধর্মের মধ্যে দেই, তোমার বংশের মধ্যে দেই, তাহলে আমি আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তু কুরবানি করবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন খাজা আব্দুল মুত্তালিব ওই সময় রাব্বুল আলামিনের আদেশটা পালন করার জন্য একজন গণকের কাছে গেল মক্কার জমিনে। যাওয়ার পরে জিগাইতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার প্রিয় জিনিসটা কুরবান করব, ওই কুরবানিটা কি আমি করব তুমি আমাকে বলে দাও। সুবহানাল্লাহ। কি কুরবানি করব আমাকে আজকে বলো। ওই গণক জবাব দিতেছে যে কুরবানি করবা একজন ফিদিয়া। মক্কার জমিনে ফিদিয়া কি? ফিদিয়া মানে একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, ওই হত্যার সমপরিমাণ একটা মাল দেওয়া হয়, যেই ক্ষতিপূরণ, ওই ক্ষতিপূরণটার নাম হচ্ছে ফিদিয়া। তো উনি বলতেছে যে ফিদিয়া, মক্কার জমিনে ফিদিয়ার পরিমাণ কেমন?
খাজা আব্দুল মুত্তালিব জবাব দিয়েছে 10টা উট। একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করলে তার ভর্তুকি দেওয়ার জন্য 10টা উট কুরবানি দেওয়া লাগে। সাইয়েদনা খাজা আব্দুল মুত্তালিবকে ওই গণক বলতেছে, আপনি ওই মক্কার জমিনে কাবাতুল্লাহ আল্লাহর ঘরের সামনে যাইয়া আপনি একটা কাজ করেন, ওই জায়গার মধ্যে আপনি লটারি দেন। লটারি দেওয়ার পরে আপনি 10টা লটারি দিবেন, একদিকে 10টা উট আর একদিকে আপনার সন্তান খাজা আব্দুল্লাহ, ওই 2টা নাম দিয়া লটারি দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান আব্দুল্লাহর নাম ব্যতীত উটের নাম আসবে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব লটারি করতে শুরু করে, একদিকে 10টা উট আর একদিকে আপন সন্তান আব্দুল্লাহ। 10টা উট দ্বারা যখন লটারি দেয়, সর্বপ্রথম লটারির মধ্যে খাজা আব্দুল্লাহর নামটা ভাসিয়া আসে। আল্লাহু আকবার। প্রথম 10টা উট দিলেন, আবার যখন খাজা আব্দুল্লাহর নামটা উঠলো, আবার আরো কয়টা উট হলো? 10টা, এই 20টা। এবার আরেকবার লটারি দিলেন, আরো 10টা, উঠলো 30টা। এইভাবে 10 বার দেওয়ার পর যখন 100টা উট চলে গেল, তখন উঠলো উটের নাম 10টা উট। সর্বমোট 100 উট লটারির মধ্যে উঠলো। সুবহানাল্লাহ। 100 উট লটারির মধ্যে উঠার পরে ওই 100 উট কুরবানি দেওয়ার জন্য রব্বুল আলামিন আদেশ করলেন। এবার 100 উট তো খাজা আব্দুল্লাহ কুরবানি দিতে পারবে না, এত সম্পদ তার কাছে নেই। এবার দেখা যায় আমার নবীর পিতা খাজা আব্দুল্লাহ যখন মক্কার অলিতে গলিতে ঘুরেন, কিতাবের মধ্যে লেখেন, সিরাত ইবনে হাশিমের মধ্যে লেখেন, একটা মদিনার মক্কার ইহুদি পাদ্রী, একজন ব্যক্তি, একজন আলেমা, ওই ব্যক্তির নাম ছিল কুতাইবা। ওই কুতাইবা নামক মহিলার সাথে খাজা আব্দুল্লাহর দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই কুতাইবা নামক মহিলা খাজা আব্দুল্লাহকে দেখার পরে বলতেছে, রে আব্দুল্লাহ, তোমার বাবাকে তো রব্বুল আলামিনের হুকুমে 100 উট কুরবানি দেওয়া লাগবে। আরে আব্দুল্লাহ, আমি এখান থেকে ঘোষণা দিলাম, আমার এত সম্পদ, এত মাল আওলাদ আছে রে, আমার এত সম্পদ আছে, আমি তোমার বাবার 100 উট দিতে পারবো। তবে একটা শর্ত আছে, আমি কুতাইবাকে তুমি আব্দুল্লাহ বিবাহ করে ফেলো। সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ বলেন, না না, আমার পিতার হুকুম ছাড়া বিবাহ করতে পারবো না, আমি তোমাকে বিবাহ করতে সম্মতি নয়। এবার যখন ওই স্থান থেকে যাওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে, আবার যখন খাজা আব্দুল্লাহর সাথে ওই মহিলার, কুতাইবা নামক মহিলার দেখা হলো, দেখা হবার পরে ওই মহিলাটা আর খাজা আব্দুল্লাহর দিকে তাকায় না। সুবহানাল্লাহ। তাকায় না। খাজা আব্দুল্লাহ বলতেছেন, আগে আমাকে বিবাহের প্রস্তাব দিলা, আর আজকে দেখা যায় আগে সুন্দর করে আমার সাথে কথা বললা, আজকে দেখা যায় আমার সাথে কথাও বলো না, কারণ কি? এবার এই মহিলা জবাব দেয়, আব্দুল্লাহ, না না, আর তোমার দিকে আমার তাকাইবার সময় নাই রে, আর তোমার দিকে আমার তাকাইবার দরকার নাই। কারণ আমি যেই দরকারে তোমার দিকে তাকাইতেছিলাম রে, আমি যেই প্রয়োজনে তোমার দিকে তাকাইতেছিলাম, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, আখেরি জামানার পয়গম্বর নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশে তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়লাম, আমি যখন পড়লাম, পড়ার মধ্যে দেখলাম আখেরি জামানার পয়গম্বর নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশের মধ্যে আসবেন, যেই পিতার ঘরে আসবেন, ওই পিতার নাম ছিল খাজা আব্দুল্লাহ, অর্থাৎ তুমি। সুবহানাল্লাহ। আরে আব্দুল্লাহ, আমি যখন তোমার কপালের দিকে তাকাইতেছিলাম, আমি যখন তোমার পেশানির দিকে তাকাইতেছিলাম, আমি তখন তোমার কপালের মধ্যে শুধুমাত্র তুমি আব্দুল্লাহকে দেখি নাই, তোমার কপালে ওই আখেরি জামানার পয়গম্বর তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী যেই নূরটা দুনিয়ার জমিনে আসবে, ওই নূরটা তোমার কপালের মধ্যে আমি দেখতেছিলাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাহে ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানাহে ওই বলো, রহমতে আলম
নূরে মুজাসসাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো সাহাবীরা আতর বানাই চিনো জানো মানো কেমন আমার নবীজি জাহার পাঙ্গল চন্দ্র সূর্য তারকারাজি আল্লাহু আকবার আমার নবীর প্রেমে শুধুমাত্র পাগল আমরা মানুষ নই রে আমার নবীর প্রেমে পাগল আকাশের চন্দ্র আকাশের সূর্য আমার আল্লাহ রব্বুল আলামিনের 18,000 মখলুকাত আমার নবী নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুশি বলেন সুবহানাল্লাহ চিনো জানো মানো কেমন আমার নবীজি জাহার পাঙ্গল চন্দ্র সূর্য তারকারাজি বলো জাহার পাগল চন্দ্র সূর্য আজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নূরে মুজাসসাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো সাহাবীরা উস্তুনে খান্না না একটা সামনে আসেন উস্তুনে খান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে কুতুবা দিতেন রাসূল আকরাম বলো যাকে ধরে সামনে আসেন উস্তুনে খান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে কুতুবা দিতেন রাসূল আকরাম বলো যাকে ধরে রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন শত সাহাবায়ে কেরাম বলো হতবাক হইলেন শত সাহাবায়ে কেরাম বলো রহমতে আলম নূরে মুজাসসাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো সাহাবীরা ওই মক্কার পাদ্রী কুদাইবা নামক মহিলাটা বলতেছে রে আব্দুল্লাহ তোমার পেশানির মধ্যে আমি এমন নূর মুবারক দেখতেছিলাম যেই নূর মুবারক দেখার কারণে আমার অন্তরের মধ্যে বড় মায়া হয়েছিল রে আব্দুল্লাহ আরে আব্দুল্লাহ তোমার কবরের মধ্যে পেশানির মধ্যে যেই নূর মুবারক আমি দেখেছিলাম রে আজকে আমি দেখি ওই নূর মুবারক তোমার পেশানিতে আর দেখা যায় না আল্লাহু আকবার আরে আব্দুল্লাহ আজকে কেন দেখা যায় না আজকে এজন্য দেখা যায় না আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নূর মুবারকের মালিক যাকে বানাইছিল ওই নূর মুবারকের স্থান যে জায়গায় বানাইছিল আমি কোথায় এবার মনে হয় ওই নূরটা আমার আল্লাহর পছন্দনীয় জায়গার মধ্যে আমার আল্লাহ সংরক্ষণ করে দিছে আরে আব্দুল্লাহ আমার মনে হয় তুমি কোন মহিলাকে বিবাহ করেছো আল্লাহু আকবার খাজা আব্দুল্লাহ তখন মা আমেনাকে বিবাহ করেছিলেন এই বিবাহ করার কারণে ওই কুতাইবা নামক মহিলাটা বলতেছে আর তোমার কপালের মধ্যে নূর মুবারক দেখা যায় না আরে আব্দুল্লাহ
আমি যেই নূরের জন্য তোমাকে বিবাহ করতেছি রাজি হয়েছিলাম, আমি যেই নূরের জন্য তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলাম, আরে আব্দুল্লাহ ওই নূরটা আর তোমার কপালে নাই, আমারও আর তোমাকে বিবাহ করার দরকার নাই। ওই মহিলাটা বলতেছে এই নূরটা সংরক্ষিত হয়ে গেছে। লম্বা ঘটনা। যখন মা আমেনার উদরের মধ্যে আমাদের নবী নূরুন আলা নূর, যখন মা আমেনা গর্ভাবস্থায়, আমেনা যখন ঘুমান, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন কে যেন বলতেছে, আমেনা গো তুমি সাধারণ কোন মহিলা নয়, তোমার পেটের মধ্যে আখেরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। আমেনা তুমি তো সাধারণ কোন মহিলা নয় রে আমেনা, তোমার গর্ভের মধ্যে এমন একজনকে ধারণ করতেছ, এমন একজনকে লালন পালন করতেছে গো, যে একজনের হুকুম আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি মা আমেনার গর্ভের মধ্যে যেই সন্তানটাকে রেখেছি, আমি মা আমেনার গর্ভের মধ্যে যেই বালকটাকে রেখেছি, এই বালক কোন সাধারণ বালক নয়। রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যে 18,000 মখলুকাত বানাইলেন, আমার আল্লাহ বলেন চন্দ্র বলো, সূর্য বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, পাহাড় বলো, পর্বত বলো, ইহ জগৎ বলো, পরজগৎ বলো, সমস্ত জগতের জন্য আমেনার পেশানির নূর মুহাম্মদকে আমি আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আমি আল্লাহ শুধুমাত্র মানুষদের জন্য রহমত বানাই না, আমি আল্লাহ ইহ জগৎ পর জগৎ, আমি আল্লাহ 1 নয় 2 নয় 1000 নয় 2000 নয় 5000 নয় 10,000 নয়, এই পৃথিবীর বুকে 18,000 মখলুকাত বানাইলাম। আমি আল্লাহ 70,000 ফেরেশতা বানাইলাম। আমি সমস্ত কিছু বানানোর পরে রে, সমস্ত কিছুর জন্য ওই নূরুন আলা নূর মুহাম্মদকে রহমত হিসাবে আগমন করাইব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, ওই দিন এই পৃথিবীর আকাশ বলেন, বাতাস বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখি আমার গৃহের উপরে মক্কাতুল মুকাররমার প্রতিটা গাছ পর্যন্ত আমি আমার বৌমা আমেনার ঘরের মধ্যে সাজ স্বরূপ আসিয়া আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের গান গাইতেছে। তোরা দেখি যা আমেনা মায়ের কোলে, তোরা দেখি যা আমেনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো খোদার হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমেনা মায়ের কোলে, তোরা দেখি যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দুলে, যেন উষার কোলে রাঙা রবি দুলে, তোরা দেখি যা আমেনা মায়ের কোলে, তোরা দেখি যা আমেনা। আবার নবী যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি, সময় সংক্ষেপ, আরেকটা প্রোগ্রাম আছে আমার নবী যেই সময় দুনিয়ার জমিনে তাশরীফ আনার আগ মুহূর্তে আমার নবীর মা সাইয়েদনা আমেনা যখন ঘর থেকে বাহির হইলেন, হাতের মধ্যে একটা কলসি নিয়া মদিনার মনি গলির থেকে, মদিনার কুয়ার থেকে পানি আনবেন। ওই পানি আনার সময় যখন ঘর থেকে বাহির হইলেন, মা আমেনা বলেন, আমি যখন ঘর থেকে বাহির হইলাম, এক হাতের মধ্যে কলসি, আরেক হাতের মধ্যে বালতি। আমি যখন কুয়ার মধ্যে গেলাম, যেই কুয়ার 100 গজ নিচের মধ্যে পানি থাকে, আমি কুয়ার সামনে যখন দাঁড়াইলাম রে, আমি ওই কুয়ার সামনে দাঁড়াইয়া আমি যেন সাফা পর্বত থেকে একটা গাইবে আওয়াজ
শুনতে পাই কে যেন ডাক দিয়া বলতেছে, জিবরাইল, ও জিবরাইল কোথায় আছো রে? ও জিবরাইল কোথায় আছো? কোন জায়গার মধ্যে আছো? একবার মক্কার জমিনে তাকাইরা দেখো রে, আমি আল্লাহ যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মায়ের গোদরে দিব, যেই মায়ের ওদরে দিব, ওই মাটা গর্ভাবস্থায় একটা কুয়ার মধ্যে গেছে পানি আনতো। ওরে জিবরাইল যা যা, আমি আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ের কষ্ট সহ্য করতে পারি না, যা যা ওই 100 গজ নিচের পানিটা আমার নবীর মায়ের জন্য কলসির মধ্যে নিয়ে মা আমেনা বলেন, আমি যখন কুয়ার মধ্যে গেলাম, কুয়ার মুখের মধ্যে যখন দাঁড়াইলাম, আমি আমেনা দেখি রে ওই 100 গজ নিচের পানিটা মক্কার মেয়েরা যখন পুকুর থেকে এইভাবে হাতের কাছে পানিটা পাইয়া যায়, আমি আমেনা ওই 100 গজ নিচের পানিটা পর্যন্ত আমার হাতের কাছে পাইয়া যায়। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, মা আমেনা বলেন, আমি যখন গনের উদ্দেশ্যে রওনা হইলাম, আমার হাতের মধ্যে কলসি রে, আমি দেখি রে দুই দিক থেকে দুইটা প্রাণী আসতেছে। একদিক থেকে বাঘ আসতেছে, অপর দিক থেকে হরিণ আসতেছে। বাঘ আর হরিণ কিন্তু চিরশত্রু। মা আমেনা বলেন, আমি যখন আগে দেখতাম মক্কার জমিনে বাঘকে যখন হরিণ দেখতো দৌড় দিত 100 হাত দূরে, কিন্তু আজকে আমি দেখি রে ওই বাঘ এবং হরিণ দুই দিক থেকে দুইটা আমি আমেনার কাছে আসতেছে। আমি অবাক হয়ে গেলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। মা আমেনা বলেন, অন্যদিন দেখি বাঘ হরিণ বাঘকে দেখলে অপর দিক দিকে দৌড় দিত। আজকে আমি আমেনা তো অবাক হয়ে গেলাম, একদিক থেকে বাঘ আসতেছে আর অপর দিক থেকে হরিণ আসতেছে, কেউ কাউকে ভয় পায় না। আমি অবাক হয়ে গেলাম, ঘটনা কি, কোন কারণে এমন ঘটনা? মা আমেনা বলেন, আমি যখন ভয় পেয়ে গেলাম, আমি যত ভয় পেয়ে যাই, বাঘটা আমার কাছাকাছি আসে রে, হরিণটা আমার কাছাকাছি আসে। এক পর্যায়ে আস্তে আস্তে ওই হরিণটা এবং বাঘটা আমি আমেনার সামনে চলে আসলো। সামনে চলে আসার পরে আশ্চর্য ঘটনা, আমি আমেনা দেখি রে ওই বাঘটা আল্লাহর আসমানের দিকে দুইটা হাত তুলিয়া আমার আল্লাহর দরবারে কি যেন ভিক্ষা চায়। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আমি দেখলাম ওই বাঘটার জবানটা খুলে গেছে। জবানটা খোলার পরে ওই বাঘটা আমি আমেনাকে বলতেছে, আরে আমেনা, ভয় পাওয়ার কারণ নাই গো, আজকে তুমি আমেনাকে ভক্ষণ করার জন্য আসি না রে আমেনা, তোমাকে ভক্ষণ করার ক্ষমতা আমি বাঘ কেন গো, এই বাংলা জংলার মধ্যে যত বড় বড় প্রাণী আছে গো, তুমি আমেনার শরীরের মধ্যে একটা আঘাত করার হুকুমও কোনো প্রাণীর নাই। আরে আমেনা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর ভয় পাইও না গো, আমি বাঘ একটা সুসংবাদ, খুশির সংবাদ দেওয়ার জন্য আপনি আমেনার কাছে এসেছি। খুশির সংবাদটা কি গো, আমি বাঘ মক্কার অলিতে গলিতে যখন ঘুরি গো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান থেকে বাতাসটাকে দুনিয়ার জমিনে নির্গত করেন, আমি জঙ্গলার মধ্যে যখন ঘুরাই গো, বাতাসের মধ্যে সংবাদ পাই, আকাশ থেকে বাতাস আসিয়া এই বাতাসটা সংবাদ দেয়া যায় জঙ্গলার মধ্যে, আখির জামানার পয়গম্বর নূরুন আলা নূর আজকে সোমবার দিনে আপনি আমেনার গর্ভে তাশরীফ আনবে। মা আমেনাকে বাঘটা সংবাদ দিয়া বলতেছে, আরে আমেনা, আমি একটা আরজি করতে চাই, আমার আরজিটাকে আপনি ফিরাইয়া দিবেন না? আমি একটা মিনতি করি গো, আপনি আমেনার কদমটা আমি বাঘটা চুম্বন করতে চাই। একটা বাঘ হইয়া আল্লাহর নবীর জন্য
জন্মে খুশি হইয়া, আল্লাহর নবীর ওয়ালাদতে খুশি হইয়া, আল্লাহর নবীর জন্মে খুশি হওয়ার পরে আল্লাহর নবীর মা আমেনাকে সম্মান করতে চায়। কিন্তু আজকে 1400 বছর পরে আমরা জান্নাত তার জন্য পাইলাম, জান্নাতের দিশাদার জন্য পাইলাম। এই জান্নাত পাওয়ার পরেও ওই নবী নূরুন ওয়ালা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মে আমরা খুশি হইতে পারলাম না। আমাদের মতো দুর্ভাগা এই দুনিয়ার জমিনে আর হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে আশ্চর্যের বিষয়, কিছু সংখ্যক হুজুরেরা আছে যারা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করা যাবে না। পড়ে নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন, আমি পৃথিবীর জমিনে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ যদি দুনিয়ার জমিনে কোনো ফজল, রহমত, বরকত পাঠাই, ওই রহমতটা পাওয়ার পরে দুনিয়ার মানুষেরা যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে দুইটা তাফসীর লেখেন। প্রথম তাফসীর হচ্ছে এই আয়াত দ্বারা আল্লাহ কুরআনুল কারীমকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর তাফসীর স্বয়ং ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তোর নবী যদি আমাদের জন্য রহমত হয়ে থাকেন, আল্লাহ বলতেছেন রহমত পাওয়ার পরে, এই আয়াতের সরাসরি অর্থ কিন্তু কয়েকটা তাফসীরের মধ্যে আছে যে রহমত পাওয়ার পরে দুনিয়ার মানুষেরা যেন আনন্দিত হয়। তাহলে আমরা জানি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল হচ্ছেন সবার জন্য রহমত। তাহলে এই রহমতটা পাওয়ার পরে আমাদের আনন্দিত হওয়ার দরকার আছে না নাই বাবা? মিলাদ পালন করা দরকার আছে না নাই? কিছু সংখ্যক মানুষেরা, কিছু সংখ্যক হুজুরেরা বলে মিলাদ পালন করা যাবে না, কুরআনুল কারীমে নেই, তারা কোরআনে পায় না। শুধুমাত্র তাই নয়, বলে রাসূলকে দাঁড়াইয়া সালাম দেওয়া যাবে না। পড়েন নাউযুবিল্লাহ। হ্যাঁ, ইমাম সাহেব যখন খুতবা দেন, খুতবার মধ্যে দাঁড়াইয়া, মিম্বরের মধ্যে দাঁড়াইয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইমাম সাহেব সাক্ষী দিয়া দেন যে আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীর উপর দুরূদ ও সালাম দেন। এই দুরূদ ও সালামটা দেওয়ার সাক্ষীরা আপনি মিম্বরে বসে দেন না দাঁড়াইয়া দেন? দাঁড়াইয়া দেন। যদি মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর রাসূলের মিলাদের সাক্ষীরা দিতে পারেন, তাহলে রাসূলকে দাঁড়াইয়া সালাম দিতে বাধা কোথায় বাবা? ঠিক কিনা? রাসূলকে সালাম দেওয়া যাবে কি যাবে না? রাসূলের মিলাদে খুশি হওয়া যাবে কি যাবে না? রাসূলের মিলাদে খুশি হওয়া হচ্ছে ইমানদারদের কাজ, মুমিনের কাজ। কথা ঠিক কিনা? আল্লাহর নবী নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জমিনে তাশরীফ আনেন, কেন আমরা আনন্দিত হইব? রাসূল আমাদের মতো নয়, রাসূল কিন্তু আমাদের চেয়ে আলাদা। মা আমেনা বলেন, আমি যখন সংবাদ পাইলাম আমার গর্ভে নূরে মুহাম্মদী আছে, আমি দেখি রে আমার পেটের মধ্যে কোনো প্রকার যন্ত্রণা নাই, আমার পেটে কোনো ব্যথা অনুভব করি না। সাধারণত মহিলাদের সন্তান হওয়ার সময় ব্যথা অনুভব করেন, কষ্ট হয়। মা আমেনা বলেন, খাজা আব্দুল মুত্তালিবকে বলেন, বাবা গো, আমি শুনেছি আমার গর্ভে সন্তান মুহাম্মদ আসবে, কিন্তু আমি তো জানি না কিভাবে আসবে। আমার পেটের মধ্যে কোনো ব্যথা নেই, কোনো অনুভব করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী নূরুন আলা নূর, এমন নবী যেই নবী দুনিয়ার সময় আসার অবস্থায় আমার নবীর অবস্থাটা এমন ছিল। আমার নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলেন, তাশরীফ আনলেন, এই সময়টা আমার নবী নূরুন আলা নূর, পুত পবিত্র অবস্থায় দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। কোন রক্তের আভাস নাই, কোনো কিছু নাই। আমার নবী নূরুন আলা নূর, নূর সুরতে দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। কিভাবে আসলেন? দুইটা তাফসীর। একটা লেখেন সিরাত ইবনে হাসিমের মধ্যে লেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, আমার নবীর দুইটা অবস্থা ছিল। কেউ কেউ বলেন আমার নবী দুনিয়াতে আসা অবস্থায় আসলেন যখন আল্লাহর নবী সিজদার মধ্যে ছিলেন। আরেকখানে লেখেন যে রাসূল দোয়া অবস্থায় ছিলেন। এই দুই অবস্থায় বলেন রাসূল দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। তার মানে বোঝা যায় রাসূল যখন দুনিয়ার জমিনে আসলেন তখনও আমাদের জন্য সিজদায় ছিলেন। এখনো মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী সিজদায় কাঁদতেছেন এবং 63 বছর জিন্দেগি আমাদের জন্য কেঁদে গেছেন। কিয়ামতের ময়দানে আমাদের উম্মতদের জন্য আল্লাহর রাসূল সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদ পালন করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মিলাদ পালন করব, আমরা কি জন্য পালন করব, রাসূলকে কি জন্য ভালোবাসবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নবীকে এজন্য ভালোবাসবা, এই পৃথিবীর জমিনে কোন মুমিন বান্দা নেই যেই মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায় না, আল্লাহর দিদার পেতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার পেতে চায় না, এমন কোন মানুষ দুনিয়ার জমিনে আসেনি বাবা। এমন কোন মানুষ নাই যেই ব্যক্তি আল্লাহকে পেতে চায় না, আল্লাহকে ভালোবাসতে চায় না। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা কি জন্য মিলাদুন নবী পালন করবো দেখেন, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কাছাকাছি আসতে চাও, আমি আল্লাহর দিদার যদি পেতে চাও, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর দিদার যদি পেতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার যদি জান্নাত পেতে চাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার নবীকে তোমরা ভালোবাসো। যদি আমার নবীকে ভালোবাসো রে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ রিটার্ন তোমাদেরকেও ভালোবাসবো। আর আমি আল্লাহ যাকে ভালোবাসবো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তার জিন্দেগিতে একটা গুনাহও থাকবে না। এজন্য মিলাদ আমরা পালন করব, কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবী পালন করতে কে রাজি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাগো আতর লাগাইয়া দাও, সুরমা লাগাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, আতর লাগাইয়া দাও। পড়েন মাগো আতর লাগাইয়া দাও, সুরমা লাগাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, যাব প্রিয় নবীর জুলুসে, মাগো যাব প্রিয় নবীর জুলুসে, বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, মাগো বছর ঘুরে রবিউল আউয়াল এসেছে, মাগো বছর ঘুরে মিলাদুন নবী। মাগো আতো হাত তুলে দেখান, মাগো আতর লাগাইয়া দাও, সুরমা লাগাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, যাব প্রিয় নবীর জুলুসে, মাগো যাব প্রিয় নবীর জুলুসে, বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, মাগো বছর ঘুরে রবিউল আউয়াল এসেছে, মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। এজন্য মিলাদুন নবী পালন করা হচ্ছে ইমানদারদের কাজ, রাসূলের জন্য খুশি হওয়া হচ্ছে মুমিনের কাজ। আর রাসূলের জন্য কপালটা বাঁকা করা, রাসূলের জন্য কপালটা কুঁচ করা হচ্ছে শয়তানের কাজ। আমরা যদি আজকে রাসূলের জন্য খুশি হয়ে যাই, এই রাসূলের জন্য খুশি হইলে লাভ না লস? একটা ঘটনা সংক্ষেপে বলবো। আবু লাহাবের নাম শুনেছেন আপনারা? যে আবু লাহাব সম্বন্ধে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরার নাম সূরাতুল লাহাব। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবি লাহাবের দুইটা হাত যেন ধ্বংস হয়ে যায়, নাউযুবিল্লাহ। এই আবু লাহাব জান্নাতি না জাহান্নামী বলেন তো? কারণ আল্লাহ তাকে লানত দিয়েছেন, সে কখনো জান্নাতি হতে পারে না। আবু লাহাব জাহান্নামী। কিন্তু একটা ঘটনা, আবু লাহাব যে কবরের মধ্যে গেল, এই মিলাদুন নবী পালন করার কারণে কবরের মধ্যে আবু লাহাবের জন্য একটা সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। সুসংবাদ থেকে আবু লাহাব কবরের মধ্যে এমন অবস্থা আছে,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাব দেখলেন, একটা স্বপ্ন দেখলেন। একদিন আবু লাহাবকে খাবে দেখার পরে প্রশ্ন করতেছেন, আবু লাহাব তোমার কবরের অবস্থা কেমন, কিভাবে আছো? ওই আবু লাহাব জবাব দেয়, ভাই রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকাল যখন হয় আমার কবরের মধ্যে আগুন প্রজ্বলিত করে দেন, আবার সন্ধ্যা যখন হয় ওই আগুনটা নিভার পরে রে আবার আমার আল্লাহ আযাবের ফেরেশতা দ্বারা আযাব দেন। নাউযুবিল্লাহ। রে আব্বাস, আমার কবরের অবস্থা বড় কঠিন রে। এই কঠিন অবস্থায় আমি আবু লাহাবের জন্য একটা সুখের সংবাদ আছে, খুশির সংবাদ আছে। খুশির সংবাদটা কি রে? প্রত্যেক সোমবার দিন যখন আসে রে, ওই প্রত্যেক সোমবার দিনে আমার আল্লাহ আমি আবু লাহাবের কবরের আযাবটা কিছুটা হালকা করিয়া দে। প্রত্যেক সোমবার দিনে আল্লাহ আযাবটা হালকা করে দেন। প্রশ্ন করতেছেন কি জন্য? আমল কি? দুনিয়ার জমিনে তো ভালো আমল করো নাই, খারাপ আমল করিয়া দুনিয়ার জমিন কাটাইলাই, কিন্তু কবরে সোমবার দিনে কেন আমল, কোন আমলের কারণে ভালো শাস্তি দেওয়া, ভালো আর ভালো সুন্দর একটা পরিবেশ করে দেওয়া হয়? কি জন্য? কারণ কি? জাহান্নামের আগুন থেকে কিছু সময়ের জন্য রক্ষা হয়। কারণ কি? আবু লাহাব জবাব দেয়, আর কোন আমল নাই, একটা আমল আমার ছিল। যেই দিন আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ আনলো, আমার একটা দাসী ছিল। ওই দাসীটা, আমি ঘরের মধ্যে শুয়ে ছিলাম, আমাকে একটা সংবাদ দিল যে আপনার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে তাশরীফ এনেছে। সুবহানাল্লাহ। আরে আব্বাস, আমার দাসী সুহাইবা যখন আমাকে বলল আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে তাশরীফ এনেছে, ওই মুহাম্মদের আগমনের খবরটা শুনিয়া আমি আবু লাহাব আনন্দিত হয়েছিলাম। একটা কাফির হইয়া আনন্দিত হয়, আজকে আমরা প্রকৃত উম্মত হইয়া আনন্দিত হইতে পারি না, ঠিক কিনা? আনন্দিত হই না, কপালটা কুচ করে ফেলি। এই 2 দিন আগে একটা কমেন্ট দেখলাম নেটের মধ্যে, এক হুজুর বলতেছে যে যার জন্ম তার খবর নাই, আর যেখানের মধ্যে খবর সেখানে তার খবর নাই। মানে তিনি বুঝিয়েছেন যে যিনি জন্মগ্রহণ করলেন মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায়, ওখানের মধ্যে কোনো খবর নেই, আর বাংলাদেশের জমিনে নাকি কিছু সংখ্যক মানুষেরা লাফালাফি করতেছে। বলেন নাউযুবিল্লাহ। এই খবরটা কোন ইমানদার, কোন মুসলমান বলতে পারে না, মুনাফিক বেঈমান ছাড়া, ঠিক কিনা? যদিও মাথার মধ্যে টুপি, যদিও মুসলমান দাবি করে, কিন্তু ইসলামকে ডুবানোর জন্য ওরা পায়তারা করতেছে, ঠিক কিনা? সংসদের একজন এমপি, কয়েকদিন আগের ঘটনা আপনারা মনে হয় জানেন, বলতেছে যে ইসলাম নামক ধর্মটা বাংলার রাষ্ট্র থেকে মুছে ফেলবে। পড়েন নাউযুবিল্লাহ। যারা মুসলমান বাংলাদেশের জমিনে, রাষ্ট্রের মধ্যে মুসলমান বলো, বাংলার জমিনে জামায়াত বলো, ফুলতলি বলো, সুন্নি বলো, ফুরফুরা বলো, জয়নপুর বলো, কোন মানুষের বাধা, কোন মানুষের হাত গুড়াইয়া থাকবে না যদি কোনো মানুষ বলে ইসলাম ধর্ম নামক ধর্মটা রাষ্ট্র থেকে মুছে ফেলবে, ঠিক কিনা? ইসলাম এমনি এমনি আসে না। আল্লাহ রসুল 1400 বছর আগে তায়েফের জমিনে, তায়েফের যুবকেরা আল্লাহ রসুলের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পাথর মারলো। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলকে পাথর মারতে মারতে তায়েফের যুবকেরা একটা পশমও বাকি নাই। যায়েদ ইবনে হারেসা রাসূলের সঙ্গে ছিলেন, তিনি বলেন আমার রাসূলের এমন কোন পশম নাই যেই পশমটার মধ্যে ওই তায়েফের যুবকেরা পাথর মারে না। তারপরে রাসূল বাধা দেয় না। রাসূল কি জন্য বাধা দেয় না? রাসূল বলে জীবন দেব, ঈমান দেব না। রাসূল বলে জীবন দেব, ইসলাম দেব না, ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, রাসূল একা দেয় না, রাসূলের আহলে আয়াল দ্বারা ছিল ইমাম হাসান, ইমাম হুসাইন এই ইসলামের জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিল, ঠিক কিনা? কিভাবে বিদায় হয়েছিল? ইমাম হুসাইনকে যখন কারবালার প্রান্তরে মুনাফিকেরা ছুরি গলার মধ্যে সালাইবে, বলতেছে হুসাইন আজকে ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, আমাদের হাতে বায়াত হয়ে যাও, তোমার গলার মধ্যে ছুরি ঢুকবে না। ইমাম হুসাইন জবাব দেয়, কাফেরেরা, এনে মুনাফিকেরা, আমার নানা দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় আমার জন্য ভবিষ্যৎবাণী করে গেছে, আমার নানার উম্মতদের জন্য আমি কারবালায় শাহাদাত বরণ করব, আমার নবীর উম্মতদের জন্য আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এরা মুনাফিকের দল, তোরা আজকে আমার গোড্ডানটা কি ভিক্ষা দিবে? আমার গোড্ডানটা তো আমার নানা জান্নাতে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আমার গোড্ডানটা দিয়ে দেব, আমি ইসলাম দেব না। আজকে আমার গোড্ডানটা দিয়ে দেব, আজকে আমি ইসলামের জন্য শাহাদাত বরণ করব। তারপরেও তোদের মতো বিনা মুনাফিক, বেইসলাম, বেঈমানদের কাছে আমি ঈমান দেব না। কথা কোন ঠিক কিনা? আমরা ইয়াজিদি মুসলমান না, হুসাইনি মুসলমান।
যদি হুসাইন মুসলমান হয়ে থাকি, হুসাইন যদি কারবালার ময়দানে ইসলাম ধর্মের জন্য জীবন দিতে পারলেন, মাথার গর্দান দিতে পারলেন, আমরা কেন ইসলামের জন্য সামান্য জিহাদ করতে পারবো না? পারবো কি পারবো না? যদি ডাক দেওয়া হয় রাষ্ট্র নামক ধর্মটাকে ইসলাম থেকে মুছার জন্য, বাংলার জমিনে কৃষক বলো, চাষা বলো, সমস্ত মুসলমানেরা আমরা এক বাক্যে ইসলাম ধর্মের জন্য জিহাদ করতে রাজি আছি না নাই? মুসলমান হাত তুলে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, ইসলাম থাকবে, বলেন আলহামদুলিল্লাহ।